তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার এডিটিং ভিডিও। তো তোমরা প্রিভিউ দেখে নিশ্চয় বুঝেই গেছো আজকের এডিটিং ভিডিওটা ঠিক কীরকম স্টাইলের হতে যাচ্ছে। তো তোমরা যদি এইরকম ভিডিও ক্রিয়েট করতে চাও তো অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। আমি স্টেপ বাই স্টেপ খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দেবো। আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমার চ্যানেলে রেগুলারই এই রকম ট্রেন্ডিং ভিডিও এডিটিং আসে। তো আর ভিডিওটিকে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক করে যাবে। তো চলো বেশি না বকে আমরা ভিডিওটি আজকে শুরু করি। তারপরে তো আমরা ইন্ট্রোড অ্যাপ্লিকেশানটি ওপেন করবে। ওপেন করার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করবে, তারপরে নিউতে ক্লিক করবে। করার পর এখান থেকে ফটো অপশানটিতে আসবে অ্যান্ড আসার পর এখান থেকে তোমাদের 12টি তোমাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা 12টি ফটো অ্যাড করে নিচ্ছি। তো 12টা ফটো টিক করে নেওয়ার পর নিচে এখানে টিক মার্কেট টিক করে দেবে অ্যান্ড টিক করে দেওয়ার পর এই ফটোগুলিকে হচ্ছে যে এবার 9:16 রেশিওতে করতে হবে। তো করার জন্য সিম্পলি প্রথম ছবিটায় ক্লিক করবে অ্যান্ড উপরে টুলসে ক্যানভা অপশানে ক্লিক করবে। তারপরে এখান থেকে 9:16টাকে সিলেক্ট করে ছবিগুলোকে এইভাবে অ্যাডজাস্ট করে টিক করে বেরিয়ে আসবে, ঠিক আছে। তো প্রত্যেকটি ছবি এইভাবে 9:16 রেশিওতে করে নেবে। তো চলো আমরা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো হয়ে যাওয়ার পর তোমরা তোমরা প্রথমে চলে আসবে অ্যান্ড ভিডিওর প্রথমে আসার পর এখানে মিউজিক অপশানে ক্লিক করবে। করার পর এখানে প্লাস মিউজিকে ক্লিক করবে অ্যান্ড তোমরা এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবে। তো তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে তোমাদের মিউজিকটি অ্যাড করে নেবে, ঠিক আছে। মিউজিকটি অ্যাড করে নেওয়ার পর উপরে এখানে টিক মার্কেট টিক করবে অ্যান্ড বেরিয়ে আসবে। আসার পর এবার তোমাদের এই মিউজিকটি হচ্ছে বিট মার্ক অ্যাড করতে হবে। তো বিট মার্ক অ্যাড করার জন্য সিম্পলি তোমরা উপরে টুলসে একটু স্লাইড করে আসবে অ্যান্ড আসার পর এখানে বিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এরকম কিছুটা ইন্টারফেস দেখতে পাবে। তো বিটমার্কগুলো অ্যাড করার জন্য সিম্পলি উপরে স্ক্রিনে তোমরা একটি চার্ট দেখতে পাচ্ছ। সিম্পলি চার্টের হিসাবে তোমাদেরকে প্রত্যেকটি বিটমার্ক অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথম চার্টের হিসাবে বিটমার্কটি আছে 2.8 সেকেন্ড। তো করার জন্য সিম্পলি তোমরা এখানে যে টাইম লাইনটা দেখতে পাচ্ছ, এই যে টাইম লাইন, তো এই হিসাবে তোমরা 2.8 সেকেন্ড করে নিবে। এখানে এইভাবে 2.8 সেকেন্ড করে 2.8 সেকেন্ড করবে অ্যান্ড এখানে প্লাস আইকনটা নিচে যাচ্ছে এটাই ক্লিক করে দেবে। তো নেক্সট ফটোটা আমাদের নেক্সট বিটমার্কটা যতটা আছে তো আছে আমাদের 3.6 সেকেন্ড। তো এইভাবে তোমরা 3.6 সেকেন্ড এসে নিচে প্লাস আইকনে ক্লিক করে দেবে। নেক্সট ফটো আমাদের আছে তারপরে 4.4 সেকেন্ড। তো এইভাবে 4.4 সেকেন্ড করে প্লাস আইকনে ক্লিক করবে আর নেক্সট আছে 4.9 সেকেন্ড। তো 4.9 সেকেন্ড এইভাবে করে নেবে, ঠিক আছে। তো প্রত্যেকটি ছবি তোমরা এইভাবে বিটমার্ক, ছবি বলতে প্রত্যেকটি গানের লিরিক্সে বিটমার্ক তোমরা অ্যাড করে নেবে। তো চলো আমরা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে বিটমার্ক অ্যাড করে নেওয়ার পর উপরে এখানে টিক মার্কে টিক করবে অ্যান্ড এগেনস্ট তোমরা টিক করে দেবে, ঠিক আছে। তো টিক করে দেওয়ার পরে এই ফটোগুলিকে হচ্ছে যে বিটমার্কের হিসাবে তোমাদেরকে এইভাবে অ্যাড করে নিতে হবে। তো এইভাবে ফটোটা সিলেক্ট করবে অ্যান্ড এই অ্যারোটাকে এইভাবে ধরে বিটমার্কগুলো এনে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ছবি এইভাবেই তোমরা বিটমার্কে সমান তোমরা করে নেবে। তো চলো আমরা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের 12টা ফটো নয় 10টা ফটো। তো 10টা ফটো তোমরা এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো 10টা ফটো অ্যাড করে নেওয়ার পরে এবার তোমরা ভিডিওর একদম প্রথমে চলে আসবে। এবার হচ্ছে যে তোমাদেরকে এই ছবিগুলিকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো করার জন্য সিম্পলি যে কোনো একটি ছবিতে তোমরা ক্লিক করবে অ্যান্ড উপরে টুলসে একটি ফিল্টার অপশান দেখতে পাবে। সিম্পলি ওটা ক্লিক করবে অ্যান্ড অ্যাডজাস্ট অপশানে আসবে। আসার পর এখান থেকে ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নেবে অ্যান্ড কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে নেবে অ্যান্ড একদম ভিগনেটিতে আসবে অ্যান্ড এটাকে পুরো ফুল করে দেবে অ্যান্ড শার্পেনটাই আসবে একটু বাড়িয়ে নেবে। করে নেওয়ার পর এখানে ডাবল টিকে টিক করবে, অ্যাপ্লাই টু অল করে নেবে, ঠিক আছে। তো করে নেওয়ার পর টিক করবে অ্যান্ড টিক করার পর এই ছবিগুলো হচ্ছে যে এবার অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশনটি অ্যাড করার জন্য সিম্পলি তোমরা স্ক্রিনের উপর একটি চার্ট দেখতে পাচ্ছ। তো এই চার্টের হিসাবে তোমরা প্রত্যেকটি ছবির অ্যানিমেশন অ্যাড করে নেবে, ঠিক আছে। তো আমাদের চার্টের হিসাবে প্রথম ছবিটার অ্যানিমেশনটা আছে। প্রথম ছবিটা ক্লিক করবে অ্যান্ড উপরে টুলসগুলো একটু স্লাইড করে আসবে। আসার পরে অ্যানিমেশন অপশানে ক্লিক করবে অ্যান্ড কম্বোতে আসবে অ্যান্ড এখান থেকে জুম থ্রো অ্যানিমেশনটা অ্যাড করে নেবে প্রথম ছবিটায়। অ্যাড করে নেওয়ার পর টিক মার্কেট টিক করবে অ্যান্ড এই ছবিগুলোকে একটু বড় করবে। করে নেওয়ার পর এই যে তারপরে নেক্সট ফটোটা আছে, তো নেক্সট ফটোটায় ক্লিক করবে অ্যান্ড অ্যানিমেশন আসবে, কম্বোতে আসবে, তারপরে সুইং এল অ্যানিমেশনটা অ্যাড করে নেবে। করে নেওয়ার পর টিক করবে অ্যান্ড তারপরে আবার নেক্সট ফটোটায় আসবে, অ্যানিমেশন আসবে, কম্বোতে আসবে, সুইং আর। আবার তারপরে নেক্সট ফটোটাই আসবে, অ্যানিমেশন আসবে, কম্বোতে আসবে, সুইং এল অ্যান্ড নেক্সট ফটোটাই আসবে, অ্যানিমেশন আসবে, কম্বোতে আসবে, সুইং আর। আবার তারপরে আসবে অ্যানিমেশন আসবে, সুইংয়ের টিক করবে অ্যান্ড এই যে ছবিটা আছে তারপরে এই ছবিটাকে একটু ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর এগেনস আবার এই ছবিটাই আসবে
আসার পর অ্যানিমেশন আসবে, কম্বোতে আসবে। তারপরে এখানে হচ্ছে যে তোমরা ক্রাব আউট অ্যানিমেশনটা অ্যাড করে নেবে, করে নেওয়ার পর টিক মার্কেট টিক করবে অ্যান্ড আবার এই ছবিটাই আসবে, অ্যানিমেশন আসবে, তারপরে ক্রাব ইন অ্যানিমেশনটা অ্যাড করে নেবে। তারপরে আবার লাস্টের যে ফটোটা আছে ওইটাই আসবে, অ্যানিমেশন আসবে, কম্বোতে আসবে, ক্রাব আউট। ঠিক আছে, তো করে নেওয়ার পর টিক করবে অ্যান্ড টিক করে দেওয়ার পর এইগুলোকে একটু ছোট করে নেবে। তো তারপর তোমরা একদম ভিডিওর প্রথমে আসবে অ্যান্ড আসার পর এখানে প্রথম ছবিটা তোমাদেরকে একটু হালকা ইফেক্ট অ্যাড করতে হবে, তো সিলেক্ট করবে অ্যান্ড এখানে ফিল্টার অপশানে ক্লিক করবে, করার পর এখানে ইফেক্ট অপশানে ক্লিক করবে, করার পর এদিকে একটু স্লাইড করে আসবে, স্লাইড করে আসলেই তোমরা এখানে একটি এই ধরনের অ্যানিমেশন দেখতে ব্লার অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে। সিম্পলি এটাই ক্লিক করবে অ্যান্ড এইটিকে এইভাবে টিক করে দেবে, করে দেওয়ার পর এইটিকে শুধু প্রথম ছবিতে এইভাবে রাখবে। ঠিক আছে, প্রথম যে ছবিটা অ্যাড করেছো অতটা মানে একটু কমিয়ে দেবে, এইভাবে রাখবে এতটা করে দেওয়ার পর তারপরে তোমরা যেই ছবিটা ঠিক অ্যানিমেশন অ্যাড করো না সেই ছবিটা এবার তোমাদেরকে এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো করার জন্য তো একইভাবে তোমরা ইফেক্ট অপশানে ক্লিক করবে অ্যান্ড বিটসে ক্লিক করবে, করার পর এখানে হোয়াইট ইফেক্টটা তোমরা অ্যাড করবে। ঠিক আছে, তো তারপরে এখান থেকে সিলেক্ট করো হোয়াইট ইফেক্টটাকে, স্ট্রেঞ্জটাকে ফুল করে দেবে অ্যান্ড ইন্টারভেলটাকে একদম কমিয়ে দেবে, কমিয়ে দেওয়ার পুরোপুরি টিক মার্কেট টিক করবে অ্যান্ড এইটিকে এইভাবে তোমরা করে নেবে। ঠিক আছে, তো এইভাবে যে ফটোটা অ্যানিমেশন অ্যাড করবে সিম্পলি সেই ছবিটাই খালি অ্যাড করবে, করে নেওয়ার পর উপরে এখানে টিক মার্কেট টিক করবে অ্যান্ড তোমরা ভিডিওর প্রথমগুলো আমি সবের ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অলমেটেল থেকে যে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো তারপর তোমরা ভিডিওর একদম প্রথমে চলে আসবে। তো আমাদের ভিডিওটি রেডি, তো চলো একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ঠিক কেমন হয়েছে। তো তারপরে দিকে সেভ করার জন্য উপরে সেভের অপশানে ক্লিক করবে অ্যান্ড ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবে। আর ভিডিওকে যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো গাইজ আজকে এইটুকু ভিডিও, নেক্সট টপিক তোমাদের কী চাই নিশ্চয়ই বলে যাবে।